तेरे लिए कोई और आया ना है, मैं आऊंगा। থেওং লুজিয়াকে একটা ভালো ফ্রেন্ড হিসাবেই মেনে নিয়েছিল, কারণ লুজিয়ার প্রতি তার সেই রকম টান ছিল না, আর যদিও থাকে সেটা বন্ধুত্ব ভেবেই নিত থেওং। লুজিয়া থেওংকে ফোন দেয়। হেই, তুমি কই? থেওং বলল, দুবাই যাচ্ছি, গাড়িতে আছি, আমাদের প্রোগ্রাম আছে। লুজিয়া বলল, আচ্ছা, তোমার কাছে কোনো লাকি কিছু আছে যা থাকলে তোমার সাথে সব ভালো ভালো হয়? থেওং বলল, আমি আমি নিজেই লাকি। লুজিয়া বলল, তারপরেও স্পেশাল কিছু থাকে, যেমন আমার একটা ঘড়ি আছে যা আমার জন্য খুব লাকি, আমি সবসময় ওটা হাতে দিই। থেওং বলল, না, আমার তেমন কিছু নাই, তবে হলে অবশ্যই বলবো তোমাকে। লুজিয়া বলল, ওকে, তো আমাদের কথা হবে? থেওং বলল, বলতে পারছি না, কারণ ব্যস্ত থাকবো অনেক, বুঝোই তো কনসার্টের ব্যাপার। লুজিয়া বলল, ওহ। লুজিয়ার মন খারাপ হয়ে যায়। থেওং বলল, তবে সময় পেলে তোমাকে অবশ্যই টেক্সট করব। বলতেই লুজিয়া মুখে হাসি চলে আসে। লুজিয়া বলল, থ্যাংক ইউ, বাই। থেওং বলল, বাই। বিটিএস প্রোগ্রামের জন্য দুবাই চলে যায়। সেইখানে 3 দিন প্রোগ্রাম করে তারা। থেওং সুযোগ পেলেই লুজিয়াকে টেক্সট করে রাখে। সেটার সাথে সাথে রিপ্লাই দিলেও সিন হয় না সময় মতো। লুজিয়া তাদের কোনো আপডেট নিউজ ছাড়েনি, সবগুলোই দেখে এবং কমেন্ট করে। ওরা আবার কোরিয়া ফিরে যায়, সবাই খুব খুশি। টাইম স্কিপ। এইদিকে লুজিয়া একদিন শুয়ে ফোন টিপছে, এর ভেতর আম্মু আসে রুমে। লুজিয়া লাফ দিয়ে ওঠে। আম্মু বলল, আজকাল তোকে আমি পড়তে দেখি না, কি করিস পড়া ছেড়ে? লুজিয়া বলল, এতক্ষণ যে পড়ছিলাম দেখলে না, মাত্র ফোন হাতে নিয়েছি, এটাই দেখেছো তুমি। এমনই হয়, বুঝলে তো? আম্মু বলল, পরীক্ষার রেজাল্ট দেখলেই বুঝবো কি পড়েছিস, তোর ফোন দে তো। লুজিয়া চমকে যায়। কি? কেন? আমার ফোন কেন দেব? আম্মু বলল, ফোন চেয়েছি, তোর কলিজা দিতে বলিনি। আজব। লুজিয়া বলল, চৌধুরী সাহেব, আপনি অন্য কিছু চাইলে আমি দিয়ে দিতাম, কিন্তু আমার ফোন না, 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 এটা আমি দিব না চৌধুরী সাহেব। আম্মু জোরে বলল, চুপ, ড্রামা করিস না, ফোন দে। লুজিয়া বলল, কি করবে আম্মু? আম্মু বলল, তোকে বলতে হবে, তোর ফোন দে, এমন কি রেখেছিস যে ফোন দিতে প্রবলেম? এর মাঝেই দরজায় বেল বেজে ওঠে। আম্মু সেই দিকেই যায়। লুজিয়া দ্রুত হোয়াটসঅ্যাপের গ্যালারির সব ছবি হাইড করে দেয়। আম্মু বলল, কি রে লুজিয়া, দে। লুজিয়া রুম থেকে বাইরে আসে এবং বলল, ধরো নাও, এমন করে সন্দেহ করো যেন আমি কারো খুন করেছি, বলে আম্মুকে ফোনটা দিল। টাইম স্কিপ। রাতে থেওং লুজিয়াকে ফোন দেয়। এতদিন পর থেওং এর কণ্ঠ শুনে লুজিয়ার মনটা শীতল হয়ে যায়। অনেক সময় ধরে তারা কথা বলে, কথা বলতে বলতে রাত প্রায় 3টা বাজে। এরপর লুজিয়া ফোন রেখে ঘুমিয়ে পড়ে। এইদিকে নামজুন আসে থেওং এর ঘরে। থেওং, আমাদের নতুন অ্যালবামের গান লেখা শেষ তোর? থেওং বলল, না রে, আমি কিছু খুঁজে পাচ্ছি না। নামজুন বলল, তুই তো এমন ছিলিস না থেওং, তুই নিজের কাজকে ভালোবাসিস আর এটা খুব ভালোভাবে তুই পালন করিস, আর এখন বলছিস তুই গানই লিখিস নি। থেওং বলল, আসলে কোনো বিষয় মাথায় আসছে না। তোর কাছে কোনো আইডিয়া আছে? নামজুন বলল, সেইটা পরে হবে, তুই নিজে বলেছিলিস এইবার গান তুই লিখবি, এই জন্য আমি আমার সোলো গান লিখেছি। আসলে ব্যাপারটা কি জানিস, তোর মনোযোগ এই দিকে একদমই নাই থেওং। তুই জানিস শুধু গান লিখলেই শেষ না, এটাকে কম্পোজ করতে হবে। ইয়ঙ্গির অনেক কাজ পড়ে আছে এটা নিয়ে, এটা আমাদের গাইতে হবে, নাচের কোরিওগ্রাফি করতে হবে, ভিডিও করতে হবে, গ্রাফিক্স করতে হবে, সামনের মাসে গান রিলিজ করতে হবে। থেওং, 1 মাসে কি হবে? থেওং একটু মন খারাপ করে। থেওং বলল, ওকে,
আমি আজ থেকে শুরু করব। নামজুন আর কোনো কথা না বলে রুম থেকে চলে যায়। জিমিন দরজার কাছে দাঁড়িয়েছিল। জিমিন বলল, থেউং মন খারাপ করিস না, তুই তো জানিস নামজুন একটু রাগী, কারণ সে আমাদের এই টিমটা নিয়ে খুব সিরিয়াস। ওর ওপর অনেক দায়িত্ব। আর শুধু ও কেন, আমরা সবাই সিরিয়াস এই টিম নিয়ে। থেয়ং বলল, না না ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমাকে কলম আর ডায়েরিটা দে, যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিস। কোনো হেল্প লাগলে আমাকে বলিস, ঠিক আছে? থেয়ং মুচকি হেসে বলল, জিমিন চলে গেল রুম থেকে। থেয়ং 3 ঘন্টা ধরে বসে এক লাইন লিখেছে, আর পেজ ছিঁড়ে ছিঁড়ে কাগজ ছুঁড়ে ফেলছে। ও কিছুই লিখতে পারছিল না, ওর মাথায় কোনো কিছুই আসছিল না। নামজুন শোয়ার সময় জিমিনকে বলে, থেয়ং কই জিমিন, ডিনার করলো না যে? জিমিন বলল, তুই বলার পর থেকে সে রুমে বসে লিখছে, এখনো বের হয়নি। নামজুন বলল, উফ, মাঝে মাঝে আমার মেজাজটা এত খারাপ হয়ে যায়। ওকে, দেখছি আমি। নামজুন দরজায় নক না করে ভিতরে আসে, দেখে থেয়ং লিখছে আর পেজ ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে। পুরো মেঝেতে কাগজ পড়ে আছে। নামজুন বলল, থেয়ং। থেয়ং চমকে তাকায়। থেয়ং চোখ তুলে বলল, কিছু বলবি? নামজুন এসে থেয়ংকে জড়িয়ে ধরে। নামজুন বলল, সরি ভাই, তোকে হার্ট করতে চাইনি। সমস্যা নাই, তুই সময় নে, সামনের মাসে না হলে পরের মাসে করব, তুই আস্তে ধীরে লিখ। থেয়ং বলল, আসলে আমি বুঝতে পারছি না। নামজুন থেয়ংয়ের গালে হাত দিয়ে বলল, আমার দিকে তাকা, শোন, তুই বাড়ি যা, সবার সাথে দেখা কর, সময় কাটা, যাদের সাথে কথা বললে নিজের ভালো লাগে তাদের সাথে কথা বল, মনটাকে শান্ত কর, দেখিস লিরিক্স আপনা আপনিই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের কিউট বয়টা। যা, 7 দিনের জন্য বাড়ি থেকে ঘুরে আয়। আমি সিওর সাথে কথা বলছি, তুই যা। থেয়ং নামজুনকে জড়িয়ে ধরে, তুই আমাদের অনেক কেয়ার করিস ভাই। নামজুন বলল, হ্যাঁ, কারণ তোরাই আমার ফ্যামিলি। থেয়ং বাড়িতে গেল। এতদিন পর মা থেয়ংকে দেখে জড়িয়ে ধরে। বাবা মা খুব ইমোশনাল হয়ে যায়। এদিকে লুজিয়া সকালে ওঠে, দেখে ফোনে কোনো টেক্সট নেই। ফ্রেশ হয়ে কলেজে যায়। লুজিয়া বারবার ফোন দেখছে, কিন্তু থেয়ং অনলাইনেও আসছে না, আর টেক্সট তো দূরের কথা। রিয়া বলল, তো কেমন দেখাচ্ছে কেন? লুজিয়া বলল, কই কেমন দেখাচ্ছে? রিয়া বলল, মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তায় আছিস, সব ঠিক আছে? লুজিয়া বলল, হ্যাঁ, সবই তো ঠিক আছে। রিয়া বলল, ওহ, তাহলে তো ভালো। লুজিয়া কলেজ শেষে বাড়ি ফেরে। লুজিয়ার সেদিনটা সেভাবেই যায়। থেয়ং একটা টেক্সটও দেয়নি সেদিনে। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কারণ গতকাল রাতে সে ঘুমায়নি। উঠেই ফোনটা চেক করে থেয়ংয়ের কোনো মেসেজ এসেছে নাকি দেখার জন্য, কিন্তু না, থেয়ংয়ের কোনো টেক্সটই সে সময়ও আসে নাই। লুজিয়া ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে ভাবছে, শুধু একটা দিন ওর সাথে আমার কথা হয়নি, আমার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে কিছু হারিয়ে ফেলেছি আমি। লুজিয়া সবকিছু ইগনোর করে মার সাথে পাসপোর্ট অফিসে যায়, কিছু কাগজ সই করতে হবে তাই। আম্মু বলল, তোর বাবা কি যে করে, এখন একটা সইয়ের জন্য বসে থাকতে হবে বলে তাকাতে দেখে লুজিয়া অন্যদিকে তাকিয়ে কিছু ভাবছে। লুজিয়া লুজিয়া সজাগ হয়ে বলল, হ্যাঁ আম্মু। আম্মু বলল, সকাল থেকে মন মরা হয়ে আছিস কেন, সব ঠিক আছে? লুজিয়া বলল, হ্যাঁ আম্মু, ওই পরীক্ষার ডেট দিয়েছে তো, তাই একটু টেনশন হচ্ছে। আম্মু বলল, তুই যে পড়াশোনা করিস আমি আর কি বলবো। লুজিয়া বলল, তুমি এখানে এসে শুরু করে দিয়েছো? আম্মু বলল, ঠিক আছে বাবা, আমি আর কিছুই বলবো না। আরও একটা রাত পার হয়। লুজিয়ার খারাপ লাগাটা যেন বেড়েই যাচ্ছে। সে চেয়েও কোনো কিছুতে মন বসাতে পারছে না। থেয়ংয়ের ছবিটার দিকে অপলকভাবে তাকিয়ে আছে। লুজিয়া ভাবছে, এত খারাপ তো তোমার সাথে না দেখা হয়েও আমার লাগেনি। তাহলে আমি কি তোমার মায়ায় আটকে পড়লাম থেয়ং? না না, আমার ভুল হচ্ছে, আমি হয়তো পরীক্ষা নিয়ে টেনশন করছি। তাহলে পড়ায় মন বসছে না কেন বলে বালিশ ছুঁড়ে নিচে ফেলে দিতেই নোটিফিকেশন আসে ফোনে। লুজিয়া তাড়াতাড়ি ফোন দেখে থেয়ংয়ের টেক্সট চোখে পড়তেই লুজিয়া বড় একটা নিঃশ্বাস ছাড়ে। থেয়ং একটা হাসির ইমোজি দিয়ে লিখেছে, ভুলে গেছো নাকি? লুজিয়া লিখেছে, ভুলিনি, তুমি হারিয়ে গেছো। থেয়ং লিখল, হারাইনি, আমি বাড়ি এসেছি, এই জন্য একটু ব্যস্ত। লুজিয়ার অশান্ত মনটা যেন মুহূর্তেই শীতল এবং শান্ত হয়ে গেল। লুজিয়া লিখে, তাই
বাড়ির সবাই ভালো আছে? থেয়ং বলল, ভালো ছিল কিনা জানি না, তবে আমি আসার পর সবাই খুব ভালো আছে। লুজিয়া বলল, তাহলে তো মন ভালো করার ওষুধটা তুমি। থেয়ং বলল, হুম, তা ঠিক। তুমি বলো, এই 3 দিন কি করলে? লুজিয়া বলল, অপেক্ষা। থেয়ং বলল, কিসের? লুজিয়া বলল, বলবো না। জানো এখন কটা বাজে? থেয়ং বলল, কটা? লুজিয়া বলল, 1:30। থেয়ং বলল, ঘুমাবে নাকি? লুজিয়া বলল, তুমি বললে ঘুমাবো। থেয়ং বলল, আর যদি আমি বলি আমার সাথে সারা রাত কথা বলো, তাহলে কি বলবে? লুজিয়া বলল, ফোনটা রাখছি না তাহলে। থেয়ং হেসে দেয়, তুমি হঠাৎ বাড়ি এলে যে? থেয়ং বলল, আসলে আমি একটা সমস্যার মাঝে পড়েছি। তো নামজুন আমাকে বলেছে বাড়ি থেকে ঘুরে আসতে, তাই চলে এসেছি। লুজিয়া বলল, তোমার সমস্যা কি আমাকে বলা যাবে? থেয়ং বলল, আমি বললে কি তুমি সমাধান দিতে পারবে? লুজিয়া বলল, তুমি বলেই দেখো, দিতেও পারি, আর যদি নাও পারি সেটার সমাধান আমরা দুজন মিলে খুঁজতে পারি কিন্তু। থেয়ং বলল, তা পারি। ওকে, সমস্যা হচ্ছে আমি গানের লিরিক্স খুঁজে পাচ্ছি না, মানে কিছু ভাবতে পারছি না আমি। লুজিয়া বলল, ও নো, এটা তো অনেক বড় সমস্যা। আমি গানও পারি না, আর লেখা তো দূরের কথা। থেয়ং বলল, তাহলে সমাধান খুঁজি, কি বলো? লুজিয়া বলল, ওকে, তাহলে তুমি বলো, তুমি যদি একদিন সময় পাও তোমার ইচ্ছা পূরণ করার জন্য, তাহলে তুমি কি কি চাইবে বা কি কি করবে? থেয়ং বলল, ওকে, আমার ইচ্ছা আমি প্যারিসে যাব। যদিও যাওয়ার কথা ছিল প্রোগ্রামের জন্য, কিন্তু ঘুরে আসতে চাই। আমি ফ্রেন্ডের সাথে একটু চিল করতে চাই, যেখানে নো ক্যামেরা, নো লাইটস, নো ফেমাস, নো ফ্যান, নো পাবলিক, শুধু আমরা ফ্রেন্ডরা। লুজিয়া বলল, আর লাভ নিয়ে কি বলতে চাও? থেয়ং বলল, ভাবিনি কখনো। ওকে, আমার তো হলো, তোমারটা বলো, লাভ নিয়ে। লুজিয়া বলল, লাভ, আমি যে মানুষটাকে ভালোবাসবো তার সাথে আমি একটা দিন চাই। আমি তার হাত ধরে থাকতে চাই, শুধু একটা দিন আমি তাকে প্রাণ ভরে দেখতে চাই, তার সাথে ঘুরতে চাই, শুধু সে একটা দিন আমি তার সাথ চাই, শুধু একটা দিন সে ভালোবাসা চাই যা দিয়ে আমি পুরো জীবন কাটাতে পারবো। সে একটা দিন আমি শুধু তাকেই চাই। থেয়ং অবাক হয়ে লুজিয়ার কথাগুলো শুনছিল। থেয়ং বলল, তুমি খুব সুন্দর কথা বলো। লুজিয়া বলল, রিয়েলি? আচ্ছা শোনো না, 4:30 বাজে, ফোনটা কেটে দেব? থেয়ং বলল, আর একটু সময় থাকো না। লুজিয়া বলল, ঠিক আছে। লুজিয়া থেয়ং সারা রাত কথা বলে। লুজিয়ার কানে ভেসে আসে ফজরের আজান। লুজিয়া বলল, ভোর হচ্ছে, এখন কি ঘুমাবো? থেয়ং একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমাদের এখানে সকাল 7টা বাজে। লুজিয়ার কানে ইয়ারফোন ছিল। থেয়ংয়ের নিঃশ্বাস ছাড়ার শব্দ লুজিয়ার সারা শরীর শিহরণ দিয়ে ওঠে। অদ্ভুত অনুভূতি, যদিও সে থেয়ংকে নিয়ে এতদূর কিছুই ভাবেনি। থেয়ংয়ের ভয়েসটা একটু ডিপ করে বলল, আর একটু সময় থাকো না লুজিয়া। লুজিয়া মুচকি এসে বলল, ঠিক আছে। লুজিয়া কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়ে। সকাল 9টার সময় সে জাগা পায়। হঠাৎ লাফ দিয়ে উঠে বসে। তার মনে হলো, আরে আমি কাল রাতে ওর সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি। ছি ছি ছি, সে আমাকে কি ভাববে? বলে ফোন চেক করে দেখে একটা টেক্সট। থেয়ং হাসির ইমোজি দিয়ে লিখেছে, ঘুমিয়ে পড়েছ? কি ভেবেছো আমি রাগ করেছি নাকি? একদমই রাগ করিনি। তুমি আমার সমস্যার সমাধান করে দিয়েছ 87%। ধন্যবাদ। লুজিয়া অবাক হয়, আরে আমি আবার কি করলাম? লুজিয়া যদিও কি সমাধান করলো বুঝিনি, তারপরও মনে মনে খুশি হয়। খাবার খেয়ে কলেজে যায় লুজিয়া। এদিকে থেয়ং আবারও ফিরে আসে। জিমিন থেয়ংকে দেখেই বলল, তোকে আমি মিস করেছি দোস্ত। থেয়ং বলল, আসছে পীড়িত করতে। জিমিন বলল, সত্যি বললাম বিশ্বাস করলি না? কথা নাই তোর সাথে, চল। থেয়ং বলল, নামজুন কই? জিমিন বলল, মার্কেটে গেছে, চলে আসবে। তুই এত রাতে আসলি?
থেয়ং বলল, নামজুন আসুক বলবো। বিয়ার দে, আমার গলা শুকিয়ে গিয়েছে। জাংকুক বলল, এই নে ধর। থেয়ং বলল, থ্যাঙ্কস ভাই। বসে সবাই গল্প করছিল। এর ভেতরেই নামজুন চলে আসে। নামজুন বলল, থেয়ং তুই? তোরে আমি 7 দিন থাকতে বললাম, 4 দিনে ফেরত আসলি। থেয়ং বলল, তোদের ছাড়া আমার মন বসছে না, তাই চলে এসেছি। আর এটা দেখ, বলে নোটবুক নামজুনের দিকে এগিয়ে দিল এবং বলল, আমি লিরিক্স লিখেছি। নামজুন লিরিক্সটা পড়ে। ও ওয়াও, থেয়ং, এটা খুব সুন্দর। থেয়ং বলল, পছন্দ হয়েছে তোর? নামজুন বলল, তুই জিনিয়াস ভাই। ওকে, আমি কিছু জিনিস অ্যাড করব এখানে, ঠিক আছে? সবাই মিলে একসাথে বসে পড়ে এবং সবাই যে যার ব্রেন থেকে কিছু না কিছু বের করে সবকিছু ঠিকঠাক করে। লুজিয়া বাসায় যায়। লুজিয়া অপেক্ষা করে থেয়ং এর, কিন্তু থেয়ং ফোন দেয় না, টেক্সটও করে না। লুজিয়া সাহস করে থেয়ংকে একটা টেক্সট করে রাখে। লুজিয়া লিখেছে, কেমন আছো তুমি? সেদিন সে টেক্সটটা সিন হয়নি। পরের দিনও সে টেক্সটটা সিন হয়নি। তার পরের দিনও সে টেক্সটটা থেয়ং দেখেনি। লুজিয়ার মন খারাপ হতে লাগে। সে প্রতিদিন দেখে থেয়ং টেক্সট সিন করেছে নাকি, কিন্তু থেয়ং এর কোনো খবরই নাই। এর পর দিন লুজিয়া ইনস্টাগ্রামে ঢুকে দেখে তাদের নতুন কিছু ছবি আপলোড করা হয়েছে। লুজিয়া ভাবে হয়তো তারা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত। এইভাবেই নিজের মনকে সান্ত্বনা দিতে থাকে লুজিয়া। কিছু সময় পর থেয়ং কোনো টেক্সট না করে সরাসরি ফোন দেয়। লুজিয়া কিছুক্ষণের জন্য ঘাবড়ে যায়। এরপরে মনটাকে শান্ত করে ফোনটা রিসিভ করে। থেয়ং বলল, হেই কিউট গার্ল। লুজিয়া বলল, ভালো আছো? থেয়ং খুব খুশি হয়ে বলল, আমরা প্যারিসে যাচ্ছি। লুজিয়া বলল, ঘুরতে? থেয়ং বলল, না, শুটিং আছে সেখানে গানের। লুজিয়া বলল, ও, তোমার গান রেডি? থেয়ং বলল, হুম, আচ্ছা রাখি এখন, ঠিক আছে? লুজিয়া বলল, থেয়ং? থেয়ং বলল, বলো। লুজিয়া বলল, অল দ্য বেস্ট। থেয়ং বলল, থ্যাংক ইউ। লুজিয়া বলল, থেয়ং, আমাদের কথা হবে? থেয়ং বলল, আমি ব্যস্ত থাকবো, যেহেতু গানের শুটিং হবে, তারপরেও আমি যদি সময় পাই তোমাকে টেক্সট করব, ঠিক আছে? লুজিয়া খুশি হয়ে গেল এবং বলল, ঠিক আছে। লুজিয়ার অপেক্ষা শুরু হলো। প্রতিদিন অপেক্ষা করে কখনো টেক্সট করবে। 7 দিন, 10 দিন, 14 দিন চলে গেল। লুজিয়ার মন খারাপ হয়ে যায়। সে প্রতিদিন থেয়ং এর একটা টেক্সটের জন্য অপেক্ষা করতে থাকে। লুজিয়া ওদের একটা আপডেট নিউজও মিস করতো না। নতুন গানের রিলিজ ডেটও তারা দিয়ে দেয়, যা দেখে লুজিয়া ভীষণ খুশি হয় যে অবশেষে তাদের নতুন গান আসছে। 4 দিন পর থেয়ং টেক্সট করে। থেয়ং লিখেছে, আপনার সাথে কি কথা বলতে পারি ম্যাম? লুজিয়া একটা হাসির ইমোজি দেয়। থেয়ং বলল, ওকে ওকে, তাহলে। লুজিয়া ভাবে কি হলো, বলতেই ভয়েস ক্লিপ আসে। থেয়ং বলেছে, নতুন গান রিলিজ হবে আজ রাতে, আমরা খুব এক্সাইটেড এবং ভয় লাগছে। এমন কিছু বলো যে অ্যাট লাস্ট আমার ভেতরে যে ভয়টা লাগছে সেটা কমে যায়, বলে থেয়ং হাসছে। লুজিয়া কি বলবে ভাবে। এর মধ্যে জিমিন বলল, থেয়ং, নামজুন হলরুমে ডাকছি সবাইকে। থেয়ং বলল, তুই যা, আমি আসছি। জিমিন বলল, না, এখনই চল, খুব এক্সাইটেড সবাই। থেয়ং বলল, আমার খুব ভয় লাগছে। জিমিন বলল, আমারও ভাই, এমন বিষয় নিয়ে আমরা প্রথম গাইলাম, ভয় আমারও কাজ করছে। থেয়ং, জিমিন, জিন, হিয়ঙ্গি, জ্যাহব, জাংকুক, নামজুন সবাই যায় হলরুমে। নামজুন বলল, গাইজ, ইউটিউবে গানটা আপলোড করব। থেয়ং একটা নিঃশ্বাস নিয়ে বলল, আমরা রেডি। নামজুন ইউটিউবে গান আপলোড দেয়। নামজুন কম্পিউটারের কাছ থেকে উঠে এসে সোফায় বসে। তার একটু টেনশন হয়, কিন্তু নিজেকে স্ট্রং রাখে যেন সবাই টেনশন কম করে। থেয়ং গিয়ে কম্পিউটারের সামনে বসে। এর ভেতর হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসে। তখন ভিডিও আপলোড 78% চলছে। থেয়ং ইয়ারফোন কানে লাগায়। লুজিয়া ভয়েসে বলে, তুমি চিন্তা করো না, তোমার লাক তোমার সাথে আছে। আমি জানি না তোমাদের কি গান আসছে এবার, তবে আমি নিশ্চিত এই গান সব রেকর্ড ভেঙে দিবে। যার সাথে আমরা ফ্যান তো আছি। গুড লাক থেয়ং। থেয়ং কম্পিউটারের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। কথাও শেষ আর গান আপলোড হওয়াও শেষ। থেয়ং কোনো রিপ্লাই দেয় না, শুধু উঠে গিয়ে সবার সাথে বসে থাকে।
নামজুন বলল, গাইজ একটা কথা বলি। জাহব বলল, কি? নামজুন বলল, না কিছু না। সবাই চুপ করে বসে থাকে। 2 মিনিট পর জিমিন কম্পিউটারের সামনে বসে। নামজুন বলল, জিমিন কি অবস্থা? জিমিন বলল, 1K ভিউ হয়েছে। সবার মন খারাপ। জিমিন উঠে এসে আবার সবার সাথে বসে। থেউং বারান্দায় গিয়ে দাঁড়িয়ে বিয়ার পান করে। সবাই এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলে না। সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে জাংকুক উঠে ওদের চ্যানেল বের করে এবং দেখে এক চিৎকার দেয়। সবাই ঘুম থেকে চমকে ওঠে। নামজুন বলল, কি হলো?